একাকী নামাজ পড়লে কি নামাজ হবে কিনা? একাকী যদি কোনো পুরুষ প্রাপ্তবয়স্ক মানুষ নামাজ পড়ে তাহলে ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু সে গুনাহগার হবে বিনা কারণে ঠুনকো অজুহাতে যদি সে একাকী নামাজ পড়ে। জামাতে নামাজ পড়া ওয়াজিব বিশুদ্ধ মত অনুযায়ী। যদি কোনো পুরুষ জামাতে নামাজ তরক করে, একা একা খামখেয়ালে নামাজ পড়ে, ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে, দায়মুক্ত হলো, কিন্তু সে অপরাধী হবে জামাত তরক করার কারণে। এই জন্য বিনা কারণে জামাত ছাড়ার সুযোগ না। হ্যাঁ, কোনো বিশেষ ওজর, বিশেষ কোনো অসুবিধা হয়েছে, সে জামাতে পড়তে পারে না, সেটা ভিন্ন কথা। আকিকা দেওয়া হয়েছে যে নামে, সে দুনিয়ায় সে নাম না ডেকে অন্য নামে ডাকলে গুনাহ হবে কিনা বা ডাকা যাবে কিনা? না ভাই, যে নামে আকিকা দিছে ওই নামেই ডাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। অন্য নামে ডাকলে গুনাহ হবে না। কিন্তু একটা মানুষের আমাদের দেশে কয়েকটা নাম থাকে, এটা সুন্নাহর খেলাফ কাজ, এটা ভালো কিছু জিনিস না। প্রায় বেশিরভাগ মানুষেরই নাম দুইটা করে থাকে, বলে একটা হলো ভালো নাম, আরেকটা হলো ডাক নাম। আরে ভাই, কেমন কথা এটা? ভালো নাম মানে যেটা কাগজে কলমে আছে, সার্টিফিকেটে আছে, যেটা আকিকার সময় লিখছে। একজনের নাম আব্দুল্লাহ, এটা হলো তার ভালো নাম। আর ডাক নাম কি? ডাক নাম হলো বল্টু। আরে ভাই, এটা কোনো কথা হলো? আব্দুল্লাহর মতো এত সুন্দর নাম থাকলে আবার কিসের নাট বল্টু খুঁজতেছেন আপনি? এটা কোনো যৌক্তিক কথা হলো? ভালো নামটা তুলে রেখে দিয়েছেন, ওটা জীবনেও বলেন না। আপনি ওই টালটু বল্টু এই ডাক নাম দিয়ে আরেকটা বাইর করছেন, এগুলা কি? আপনার একটা ভালো জামা আছে, ওটা তুলে রেখে দিয়েছেন, সেটা পরেন, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে? যেটা ভালো নাম আপনি নিজেই বলতেছেন, ওটা দিয়ে ডাকবেন। এই জন্য নাম দুইটা তিনটা থাকা সুন্নাহ সম্মত কাজ নয়। সাহাবীদের সবার একটা নাম ছিল, এর পাশাপাশি উপনাম তৈরি হতে পারে কারো, সেটা ভিন্ন কথা, বাট মূল নাম একটাই ছিল। আর আমাদের এক একজনের একটা শুধু না, আমি তো বলি 3 জেনারেশনের নাম একজনে দখল করে। একজনের নাম মোহাম্মদ আলী হোসেন। নাম কি ভাই? মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, আলী হলেন তার জামাইয়ের নাম, হোসেন হলো তার নাতির নাম। তাহলে 3 জেনারেশনের নাম একজনে দখল করে বসে রয়েছে। কি রে ভাই, এটা কেমন কথা? নাম একটা হবে, সাথে বাপের নাম, বংশের নাম, অমুক এবনে অমুক পাটোয়ারি বা অমুক এবনে অমুক চৌধুরী, এরকম রাখবেন। এটা হলো সুন্নাহ সম্মত। বাকি যদি এর খেতাব করেন, এতে কোনো গুনাহ হবে না। মোহাম্মদ আলী হোসেন রাখলে কোনো গুনাহ হবে না, আবার ফতোয়া দিয়েন না। আমি বললাম আর কি, যে সুন্নাহ হলো একটা নাম রাখা। এরপরে প্রশ্ন হলো, আকিকা দেয়া নাম পরিবর্তন করে অন্য নাম রাখতে চাইলে পুনরায় আকিকা দেওয়া লাগবে কিনা? না, পুনরায় কোনো আকিকা দিতে হবে না। অনেকের নাম খারাপ নাম রেখে ফেলছেন, টের পান নাই। নাম রাখছে কোরআন থেকে দেখে। আমি অনেক থেকে শুনি যে কোরআনের একটা শব্দ শুনে বলে যে আমি এই নামে নাম রাখছি। তো কোরআনে তো আল্লাহ ফেরাউনের নামও রাখছেন, ফেরাউনের নামও আল্লাহ উল্লেখ করছেন না? তা আপনি যদি আপনার বাচ্চার নাম ফেরাউন বলেন, হবে কোনো? কোরআনে তো আল্লাহ খিনজিরও বলছে, শুকর, কালবের কথাও বলছে। তাহলে আপনি কি বাচ্চার নামে এগুলোতে রাখবেন? কোরআনে পাইলেই তো হবে না। কোরআনে ভালো নাম যেগুলোকে ভালোভাবে পেশ করা হয়েছে সেগুলো আপনি নাম হিসাবে রাখবেন, নাম হিসাবে রাখার উপযুক্ত যেগুলো সেগুলো। তো যাই হোক, কারণ নাম যদি উল্টা পাল্টা হয়, ভুল নাম রাখেন, পরবর্তীতে আপনি জানলেন যে এটা ভুল নাম, তাহলে নামটা সংশোধন করে পরিবর্তন করাটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকের নাম যখন দেখছেন শিরকপূর্ণ, ইমানের সাথে যায় না, তাওহীদ পরিপন্থী নাম, তখন চেঞ্জ করে দিয়েছেন। আপনাদের এখানে আমি আজকে এই স্টেজে আসার আগে শুনলাম আয়োজকদের কোন একজন ভলান্টিয়ারের নাম শুনতেছে রসুল আমিন কই। তাহলে একজন আছে ভলান্টিয়ার রসুল আমিন। আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কেমন নাম হলো? রাসূলুন আমিন, এটা তো আমার নবীজির উপাধি। এই লোক আবার রসুল আমিন কোত্থেকে গোপালগঞ্জে আইলো? রাসূল আমিন তো মক্কায় জন্ম নিয়েছে, এই টুঙ্গিপাড়া আবার রাসূল আমিন কোত্থেকে আসলো? এটা ভুল নাম। রাসূলুন আমিন মানে বিশ্বস্ত রাসূল। কে তিনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আবার আপনি কিভাবে হলেন? এটা ভুল নাম। অনেকে নাম রাখে আপনার গোলাম রসুল। গোলাম রসুল মানে কি? রাসূলের গোলাম। গোলাম শব্দ যদি ফার্সিতে হয় তাহলে তার অর্থ হবে কি? দাস। আর যদি আরবিতে হয় তার অর্থ হবে বালক, বাচ্চা। তো দুইটার একটাও শুদ্ধ না, কারণ রাসূলের আপনি বাচ্চাও না, রাসূলের আপনি দাসও না। তবে হ্যাঁ, রাসূলের অনুসারী, সেই অনুসরণটা আপনি দুনিয়ার যে কারোর অনুসরণ চাইতে বেশি করবেন, করতে বাধ্য। কিন্তু তাই বলে আপনি গোলাম বা দাসত্ব যেটা, সেটা করবেন কার? আমরা কি আব্দুল্লাহ না আব্দুর রাসূল? আব্দুল্লাহ, কিন্তু আমরা রাসূলের অনুসারী এবং উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এরকম উল্টাপাল্টা নাম যদি কারো রেখে থাকেন তাহলে সেই নাম পরিবর্তন করতে হবে। সে নাম কি করতে হবে? আমি একজনের নাম শুনছি আমার গ্রামে, নাম হলো রসুলুল্লাহ।
আমি তো আশ্চর্য হয়ে গেলাম। অনেক পরে আমি করছি, বিষয়টা খেয়াল করছি, আরে কি নাম? বলে যে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ মানে কি? আল্লাহর রাসূল। এটা কারোর নাম হয়? আচ্ছা, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু এটা একটা উপাধি। বঙ্গবন্ধু উপাধি যার, তিনি ছাড়া আপনি যদি ওনাকে মহব্বত করেন, মহব্বত করে আপনার ছেলের নাম রাখলেন মুজিবুর রহমান, এটা হতে পারে যৌক্তিক। আপনি আরেকজন নেতার নামে পছন্দ করে আপনার ছেলের নাম রাখলেন, কোনো ভালো মানুষের নামে আপনার মেয়ের নাম রাখলেন, এটা আপনি রাখতেই পারেন। তাই বলে তার টাইটেলটা আপনি দখল করতে পারেন না। এই জন্য কেউ যদি আজকে নাম রাখে, তার নাম, ছেলের নাম যদি রাখে বঙ্গবন্ধু মুজিবুর রহমান, হবে? তো কারোর টাইটেল কোনোদিন কেউ নিতে, অনেকে নাম রাখে বাচ্চাদের আবু আইয়ুব আনসারি। কিরে ভাই, আবু আইয়ুব আনসারি তো সে সাহাবী, আপনি আবু আইয়ুব বলতে পারেন, আনসারি তো হতে পারেন না। কিন্তু রাখে কি রাখে না? অনেকে রাখে। এগুলো ভুল। আপনি কারোর নাম নকল করতে পারেন, কিন্তু তার টাইটেল কি করতে পারেন না, নকল করতে পারেন না। অতএব রাসূলুল্লাহ, রাসূল আমিন, এই নামগুলো গলত নাম, ভুল নাম। এরকম গলত নাম অনেকে আবার আব্দুর রসুল নাম রাখে। আব্দুর রসুল মানে রসুলের গোলাম, তো আমরা তো আব্দুল্লাহ, আব্দুর রসুল না। তো এই জাতীয় শিরকপূর্ণ নাম থাকলে সেগুলো পরিবর্তন করতে হয়। সেগুলো পরিবর্তনের জন্য আবার আকিকার দরকার নাই। আমরা ছোটবেলায় শুনছি কোন এলাকাতে কারোর নাম এরকম উল্টাপাল্টা রাখছে, তো সেটা ঠিক করার জন্য কোনো আলেম বলে দিয়েছে, ঠিক করছে। ঠিক করলে গ্রামের মানুষের নিয়ম হলো যে, কোন কোন এলাকাতে আছে যে গ্রামের মানুষের নিয়ম হলো ঠিক করলে নাম চেঞ্জ করতে হলে পুরো গ্রামবাসীকে খাওয়ান লাগে। আপনাদের দিকে আছে কিনা জানি না। তো এই খাওয়ান লাগে যেটা কেন, আমি এটা চিন্তা করছি। কোরআন হাদিসে কোথাও নাম পরিবর্তনের জন্য খাওয়ানোর কথা না, এরা বাইর করলে কোত্থেকে? পরে আমার মনে হলো যে বিষয়টা বাইর করছে, একটা ক্লু আছে। ক্লুটা হলো যে নতুন নামটা তো প্রচার করতে হবে সবার কাছে। ধরেন আগে তার নাম ছিল বল্টু, এখন তার নাম রাখবে আব্দুল্লাহ। এখন এই বল্টুকে যে আব্দুল্লাহ করবে, এটা করতে গিয়ে এলাকাবাসীকে তো মানে রাজি করাইতে হবে যে ভাই আপনারা আর আল্লাহর রাস্তায় বল্টু বলেন না, এরা আব্দুল্লাহ বলেন। এই জন্য সবার একবেলা খাওয়াই দেয়। কিন্তু শরীয়তের কোনো নির্দেশ নাই, নাম চেঞ্জ করার জন্য কোনো আকিকা দেওয়ার দরকার নাই। এরপরে প্রশ্ন হলো, আমি হালাল রোজগার করার মোটামুটি দিনের সাথে থাকার চেষ্টা করি, কম রোজগারের জন্য বিয়েতে পাত্রী পেতে বেগ পেতে হচ্ছে, রোজগার বৃদ্ধি ও একজন দিনদার মেয়ে যাতে বউ হিসাবে পাই সেজন্য প্রচেষ্টা চলছে। এমন কিছু আমল দোয়া করার কৌশল জানান যাতে রোজগার বৃদ্ধি এবং জীবনসঙ্গিনী পাওয়া আল্লাহ তাআলা সহজ করে দেন। ভাই, হাসির বিষয় না। যারা হালাল উপার্জনের জন্য চেষ্টা করেন তারা জানেন দুনিয়াটা কত সংকীর্ণ। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যে ভাইয়েরা হালাল উপার্জনের কারণে কোনো আপনার পয়সাওয়ালার মেয়ে বিয়ে করতে পারেন না, বা কোনো জাত বংশের মেয়ে আপনার কাছে বিয়ে দেয় না, আল্লাহর শপথ করে বলি ওই মেয়ে আপনার উপযুক্তই না। আমি কি বুঝাতে পারিনি আপনাদেরকে? একটা মেয়ে অনেক শিক্ষিত, অনেক পয়সাওয়ালার মেয়ে, সামাজিকভাবে অনেক ভালো অবস্থান আছে, কিন্তু আপনার সঙ্গে তারা তাদের মেয়ে দিতে রাজি না, এই মেয়ে আপনার কাছে বিয়ে বসতে রাজি না, কারণ আপনি হুজুর। তাহলে এই মেয়ে বিয়ের উপযুক্তই। আমাকে অনেকে বলে যে অনেক মেয়ে হুজুর দেখলে বিয়ে বসতে চায় না, দায় রাখলে বিয়ে বসতে চায় না। অনেক যুবক বলে, যুবক ভাই দায় রাখে না কেন? ভাই বলে হুজুর দায় রাখে না এজন্য যে দায় দেখলে অনেক মেয়ে আজকাল বিয়ে বসতে চায় না, তো বিয়ে বসে তারপর দায়টা রাখবে। আমি বলি শুনো, যেই মেয়ে দাড়ি দেখে বিয়ে বসতে চায় না ওইটা হিজড়া, ওইটা মেয়ে হতে পারে না। কারণ আল্লাহ তাআলা, হিজড়া যে তার প্রমাণ দিচ্ছি আমি, কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন যে এক লিঙ্গ অন্য লিঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে, পুরুষ নারীর প্রতি, নারী পুরুষের প্রতি কি থাকবে? আকর্ষণ থাকবে। পুরুষ নারীর প্রতি আকর্ষণ থাকাটা রোগ, এটা স্বাভাবিকতা না। এখন কোন মেয়ে কোন ছেলে দায় রাখছে, দায় রাখা মানে পুরুষত্ব। দায় রাখা কি মানে কি? যারা দায় নেই তারা রাগ করেন না। দাড়ি আল্লাহ তাআলা মহিলাদেরকে দিছে, আপনাকে দিছে, তার মানে এটা আপনার মার্কা, এটা আপনার কি মার্কা। এখন পুরুষের মার্কা দেখে যে মহিলা বিয়ে করতে রাজি না হয়, এই মহিলা তো মহিলা না। পুরুষ দেখলে তার ভালো লাগে না, তো লক্ষণ খারাপ, হিজড়া হওয়ার আলামত। অতএব এই মেয়ে আপনার নিজের বিয়ে করার চিন্তাই মাথা থেকে ফেলে দেওয়া উচিত। আপনার শকর আদায় করা উচিত যে একটা হিজড়া থেকে আল্লাহ বাঁচাইছে আমার। ভাইরা আমার, দিনদার যারা মেয়েদের বাপ, মেয়ের ভাই, তাদেরকে বলতেছি শুনে রাখেন, একটা দিনদার ছেলের মূল্য
কত, এটা যদি বুঝতেন বা এটা যদি আমরা জানতাম, তাহলে একটা ফকির, রাস্তার সাধারণ শ্রমিক, কিন্তু আল্লাহর ভয় বুকে ধারণ করে আমি জীবনের সব কিছু দিয়ে হলেও আমার মেয়ের জন্য, বোনের জন্য ওই ছেলেটাকে বাছাই করে নিতাম। ভাইরা আমার, আমি নিজে যখন বিয়ে করেছি, এমন ঘরে বিয়ে করেছি যাদের সাথে আর্থিকভাবে আমার কোনো সঙ্গতি ছিল না। আমি মাদ্রাসায় পড়াই মিরপুরে 2800 টাকা বেতনে, আর তারা ঢাকা শহরের বাড়িওয়ালা, পুরান ঢাকার মতো জায়গায় বাড়িওয়ালা, যেখানে জায়গার দাম অনেক। কিন্তু আলহামদুলিল্লাহ তারা মনে করেছে যে ছেলেটা হয় দিনদার, এটা তাদের সুধারণা থেকে তারা দিয়েছে। তো এই রকম মানুষ, এরকম ফ্যামিলি এখন কম। ছেলেরা দিনদারিতে আগায়, মেয়ের বাপরা দিতে চায় না। সবই ঠিক আছে, ছেলে নামাজ পড়ুক, রোজা রাখুক, কোনো অসুবিধা নেই, কিন্তু পয়সাটা থাকতে হবে। পয়সা না থাকলে দিতে রাজি না। মেয়ের বাবা হাজি সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, অনেক সময় আলেম সাহেব, কিন্তু পয়সা ছাড়া আর কিছু। আমি এই জন্য সবসময় বলি, এই যুগে যদি দিনদার মানুষ চিনতে চান, সবচেয়ে বড় মার্কাগুলোর মধ্যে একটা হলো যে দেখেন যে পয়সার টান আছে কিনা। পয়সার টান খুব বেশি আছে তো বুঝবেন যে লক্ষণ খারাপ। গেট আপ সেট আপ দিনদারের, ভেতরে কি নাই? দিন নাই। আমাকে অনেক জিজ্ঞেস করে যে ভালো হুজুর খারাপ হুজুর চিনবো কিভাবে? আপনারা বলেন ভালো আলেমদের সান্নিধ্যে থাকতে সো বলতে। আমি বলি ভাই, ভালো আলেম চেনার কয়েকটা মার্কা আছে। এর ভিতরে 1 নম্বরের মার্কা হলো যে তিনি যা বলবেন নিজে সেটা অনুযায়ী আমল করবেন। আপনি এটা খোঁজ খবর নেবেন যে তিনি তার কথা অনুযায়ী নিজে আমল করেন কিনা, না শুধু ওয়াজ করেন মানুষকে, নিজে উল্টাটা করেন। 1। 2 নম্বর হলো ফরজ আমলের পাশাপাশি নফল আমলের পাবন্দি করেন। তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, চাষ্ট করেন, যাকাত দেওয়ার পাশাপাশি দান দক্ষিণা করেন। এক কথা নেকামল করার আগ্রহ তার মধ্যে আছে, এটা খেয়াল করবেন আছে কিনা। নাম্বার 3, পয়সার টান আছে কিনা। পয়সা সবারই দরকার আছে, কিন্তু মোহ আছে কিনা। টান বলতে আমি মোহ বলতেছি, লোভ, যে পয়সা ছাড়া কিছু বুঝি না, খাই ভাব, এটা আছে কিনা। তো এই 3টা আলামত দেখে আপনি ভালো মানুষ নিরূপণ করবেন। এই যুগে দেখবেন নামাজি মানুষ পাওয়া যায়, দাড়িওয়ালা মানুষ পাওয়া যায়, কিন্তু দুনিয়ার টান নাই, মোহ নাই, এরকম মানুষ পাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব আমার যুবক ভাই জানতে চাইছেন কি আমল করলে হবে। আমি বলি ভাই, হালাল উপার্জন করার জন্য খুব জোরসে চেষ্টা করেন, কারণ হালাল উপার্জন করে টাকা পয়সা হাতে আসলে আলহামদুলিল্লাহ আপনি মহর এবং স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করলে আপনি মেয়ে পেয়ে যাবেন। আর যেই মেয়ে আপনাকে দিতে চায় না গরিব হওয়ার কারণে, ওইটা আপনার বউ হওয়ার উপযুক্তই না, ওই কপাল পোড়া আপনার শ্বশুর হওয়ার উপযুক্তই না। আপনি খোঁজেন, এখনো আল্লাহর জমিনে বহু নেককার আছে যারা দিন দেখে আত্মীয়তা করবে, খোঁজেন, পাবেন। যদি না পান রোজা রাখেন তাও ভালো, তারপরে ওই অনুপযুক্তগুলোর বিয়ে করেন। এরপরের প্রশ্ন হলো, স্বামী যদি নিয়মিত নামাজ না পড়ে বা শরীয়ত মোতাবেক না চলে, স্ত্রী বারবার বলার পরেও স্ত্রীর গুনাহ হবে কিনা? স্ত্রীর তো গুনাহ হবে না, তিনি যদি তার দায়িত্ব আদায় করে থাকেন, বারবার বলেন। অনেক কপাল পড়া স্বামী আছে, দিনদার স্ত্রী পাওয়ার পরেও কদর করে না, আছে না? এরকম অনেক নাফরমান আছে, অনেক কপাল পড়া আছে যে তার স্ত্রী পাইছে দিনদার নামাজি। কত বড় সম্পদ! কত মানুষ একজন দিনদার স্ত্রী চায়, পায় না। আর কত কপাল পোড়া আছে দিনদার স্ত্রী পাইয়াও তার কদর করে না। কোন স্ত্রী তার স্বামীকে যদি নামাজি বানাতে না পারেন, তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন না, তিনি যদি তার দায়িত্ব আদায় করে থাকেন। তবে আমি একটা কথা বলি, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত মধুর, ভালোবাসা দিয়ে একজন অন্যজনকে আসলে অনেক কিছু আদায় করতে পারে। অতএব স্ত্রী হোক আর স্বামী হোক, ভালোবাসা দিয়ে পরস্পর থেকে আদায় করার চেষ্টা করা উচিত। যদি না পারেন গুনাহ হবে না ইনশাআল্লাহ। হালাল উপার্জনের সাথে সামান্য টাকার সুদের মিশ্রণ একসাথে বাড়ি বানানো থাকলে তার থেকে উপার্জিত ভাড়া হালাল হবে কিনা? যদি না হয় সে বিষয়ে করণীয় কি? এক সময় সুদের কারবার করেছেন, বুঝেন নাই, কিছু ঢুকে গেছে, তওবা করে ফিরে আসছেন। এখন যাদের থেকে সুদ খেয়েছেন ফেরত দেওয়ার সুযোগও নেই, তিনি তওবা করে আসছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যদি কেউ সুদের কারবার করেছে, পরে এক সময় বুঝতে পেরেছে ভুল করেছে, ফিরে এসেছে, আল্লাহ তাআলা পূর্বের গুলো কি করবেন? মাফ করবেন ইনশাআল্লাহ। 7 বছরের ঊর্ধ্বে নির্মিত একটি জামে মসজিদ 30 ফিট সামনে আরেকটি মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের ফাঁকা জায়গায় একটি পুরাতন কবর আছে। উভয় মসজিদের ইমামের কেরাত ও তাকবীর সাংঘর্ষিক। উভয় মসজিদে একসাথে জুমা ঈদের নামাজ পড়া সহি হবে কিনা? দেখেন, ঠেলাঠেলি করে মসজিদ করা আর
কমিটি নিয়ে দ্বন্দ্ব করে মসজিদ করা, এগুলো কখনো ভালো কাজ না। মসজিদ হবে আল্লাহর জন্য, ইন্নাল মাসাজিদ লিল্লাহ। মসজিদ হবে কার জন্য ভাই? এখন দেখা যায় অমুক মসজিদের কমিটির লোকদের সাথে আমাদের বললো না, তাহলে আমাদের পাড়া আমরা আরেকটা মসজিদ করব। এগুলা কোনো ভালো কিছু না ভাইরা আমার। এই পাটাপাটি করে মসজিদ করবেন না। আপনি চাচ্ছেন ইবাদতবন্দি করার জন্য, যদি কমিটি কোনো কারণে খারাপও হয় আপনার নামাজের কোনো অসুবিধা হবে না, আপনি আপনার নামাজ ঠিকই জামাতের সাথে পড়বেন। আল্লাহর ঘরকে হাস্যকর ঘরে পরিণত করবেন না সামনাসামনি মুখোমুখি মসজিদ করে। যারা এরকম কাজ করেন তারা সবের পরিবর্তে গুনাহগার হবেন মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার কারণে। ভাইরা আমার, ইসলামের নির্দেশনা কত সুন্দর দেখেন। একটা এলাকাতে কিছু পাঞ্জেগানা মসজিদ থাকবে, সব পাঞ্জেগানা মসজিদে জুমা হবে না, বরং জুমা হবে মেইন কিছু মসজিদে, যাতে করে ছোট ছোট পাড়ার মানুষরা বড় একটা গ্রামে গিয়ে জুমা পড়তে পারে। ঈদের নামাজটা হবে আরো দূরে দূরে, যাতে করে কয়েক গ্রামের মানুষ একটা জায়গায় এসে ঈদের নামাজ পড়তে পারে। ধরেন পুরো ইউনিয়নে একটা ঈদের নামাজ কথার কথা। এরপরে ঈদের পরে আপনার হজের যে জামাত হবে ওইটা হবে গোটা দুনিয়ার মুসলমানদের জন্য। তাহলে মুসলমানদের যে আপনার সামাজিক সম্পর্কগুলো সেগুলোকে কত চমৎকার করে বিল্ড আপ করার ব্যবস্থা ইসলাম রেখেছে। আর আমরা মাদ্রাসা হলেই দাওরা হাদিস, আর মসজিদ হলেই শুধু জামে মসজিদ না, আরেকজনের সাথে গন্ডগোল করে আরেকটা মসজিদ। অনেকে আজকাল মসজিদ করে শুধু বাকাওয়াতির জন্য, যে আমরা পয়সা করে কামাই অমুকের ছেলে, আমাদের বাড়ির সামনে একটা মসজিদ না থাকলে কি চলে? অন্তত মানুষ বলতে পারবে মসজিদওয়ালা বাড়ি, এটা ভাব আসবে শরীরে। এরকম ভাব নিয়ে মসজিদ বানালে সওয়াব হবে, বরং লোক দেখানো মসজিদ বানালে শিরকে আসগরের গুনাহ হতে পারে। ডেঞ্জারাস কথা, লৌকিকতা, রিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন। মসজিদ নিয়ে যদি মতপার্থক্য হয়, ইমাম নিয়ে, মুয়াজ্জিন নিয়ে, কমিটি নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে, আল্লাহর ওয়াস্তে আপনার ভালো না লাগলে অন্য মসজিদে গিয়ে জামাত পড়েন, কিন্তু এই মসজিদের জামাতটারে ভেঙে আরেকটা মসজিদ করবেন না, এটা উচিত না। আপনি ওইখানে মসজিদের যদি বিকল্প মসজিদ করতে হয় ওলামাদের থেকে ফতোয়া নেবেন যে এদের অবস্থা এরকম হয়েছে কিনা, যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, এখানে নামাজ পড়লে নামাজই হবে না, তারা শিরকে আকবরে লিপ্ত, কুফরে আকবরে লিপ্ত, তাহলে আপনি আরেকটা মসজিদ করেন, জায়েজ আছে। সামান্য মনোমালিন্যের কারণে অনেক সময় টাকা পয়সা নিয়ে ধরেন কথার কথা কমিটির লোকজন টাকা তসরুফ করে, কথার কথা তারা মসজিদের টাকা মেরে খায়, তারপরও আপনি আরেকটা মসজিদ করতে পারেন না, কারণ এই কমিটি স্থায়ী নয়। গাছের পাতায় পোকা ধরেছে সেজন্য আপনি গাছ কেটে ফেলতে পারেন না, এটা বুদ্ধিমান মানুষের কাজ না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সুদের ব্যবসা আমাদের গ্রামে প্রচলিত রয়েছে, সুদের ব্যাপার ইসলাম কি বলে? ভাইরা আমার, সুদ হলো আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট হারাম কাজ। যত খাদ্য পানীয় আছে, উপার্জন আছে, উপার্জনের হারামের মধ্যে শীর্ষস্থানীয় হারাম হলো সুদ। এই জন্য শয়তানি সভ্যতা, শয়তানি দুনিয়া এমন ভাবে তৈরি হয়েছে যে সুদ থেকে বাঁচার কোনো উপায় খুব একটা রাখা হয় নাই। মনে রাখবেন, সুদ এমন একটা অপরাধ যে এই অপরাধের কারণে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার শামিল। অন্য কোনো অপরাধকে এত ডেঞ্জারাস বলা হয় নাই। 2-4 কেজি শুকরের গোশত, কুকুরের গোশত খেয়ে ফেললে যে গুনাহ হবে, সুদের কারবার করলে তার চাইতে ডেঞ্জারাস গুনাহ হবে। কারণ সুদখোর তার 70টা অপরাধ হয়, এর ভিতরে সবচেয়ে সাধারণ নিজের মায়ের সাথে জেনা করার অপরাধের মতো। তাহলে বাকিগুলোর অবস্থা কেমন হতে পারে? ভাইরা আমার, সুদখোরকে আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দিবেন মেরাজে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন, যাতে আমরা সতর্ক থাকি। এত ডেঞ্জারাস কোরআনে এত ডিটেইল হারাম নিয়ে অন্য কোনো বিষয় আলোচনা করেন নাই। শুকর হারাম এক কথা আল্লাহ বলে দিয়েছেন, হ্যাঁ, অন্যান্য হারামের ব্যাপারে আল্লাহ তাআলা এতগুলো নামও উল্লেখ করেন নাই। বলেছেন যে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ইলা আখিরিল আয়া বলে এরপরে বলছেন ওয়া উহিল্লা লাহুম মা ওয়ারা যালিকুম। হারামের শুধু নাম উল্লেখ করেছেন। আর সুদ এমন ভয়াবহ অপরাধ যে পৃষ্ঠাকে পৃষ্ঠা, সূরাকে সূরা আল্লাহ তাআলা সুদের ব্যাপারে আলোচনা করেছেন। এবং আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি আয়াত নাযিল করেছেন। এরপর আবার একটা সুদের কথা আল্লাহ তাআলা শেষের দিকে বলছেন, মানে শেষ কথা, সুদ থেকে তোমরা বেঁচে থাকবা। আর সেই সুদের উপরে যাদের ব্যবসা বাণিজ্য উপার্জন নির্ভর করে, দুনিয়াতে হয়তো কিছু পয়সা কড়ি কামাবেন, আপনি নিশ্চিত জেনে রাখবেন জাহান্নামের আগুন আপনি এড়াতে পারবেন না। আর জাহান্নামের আগুন তো বাকি, নগদ শাস্তি হিসাবে সুদখোরের মানসিক শান্তি আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দেয়। এই জন্য সুদখোরদেরকে কখনো মানসিকভাবে সুখী দেখবেন না। হয়তো পয়সা করে অনেক হয়, হাদিসে আসছে নবীজি বলেছেন আল গিনা গিনান নফস, যার মনের মধ্যে সচ্ছলতা আছে সে হলো আসল ধনী। এই সুদখোররা বাহ্যিক ধনী হতে পারে, মনের দিক থেকে কখনো ধনী হতে পারে, মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। না খেয়ে থাকবেন, সুদ খাবেন না, সুদের কারবারে জড়াবেন না। অনেক এনজিও আছে, অনেক বেসরকারি সংস্থা আছে, সুদে লোন দেওয়ার জন্য আপনার বাড়ি বাড়ি ঘুরবে,
এরপরে আপনি টের পাবেন কিছুদিন পরে যে তারা আপনার উপকার করতে আসছে নাকি ব্যবসা চামে তোলার জন্য আসছে। আল্লাহ আমাদের ভাইদেরকে বন্ধুকে বুঝার তৌফিক দান করুন। মুসলমান হারাম, অন্য যে কোনো হারাম থেকে তো অবশ্যই বাঁচবে, কিন্তু অন্তত সুদের কারবার কোনো মুসলমান করতে পারে, ভয়ঙ্কর কথা। এরপর প্রশ্ন হলো, সমাজে পরকীয়া ক্ষতিকর প্রভাব এবং ইসলামের বিধান সম্পর্কে জানতে চাই। দেখুন, পরকীয়া এখন ঘরে ঘরে, কারণ পরকীয়া এখন সহজ হয়ে গেছে। ফেসবুকে পরকীয়া চলে, ইমোতে পরকীয়া চলে, হোয়াটসঅ্যাপে পরকীয়া চলে, ইটিস পিটিস চলে। এদিকে বউর সাথে মহব্বত, এদিকে আরেক মেয়ের সাথে ইটিস পিটিস, এদিকে আপনার স্বামীর সাথে মহব্বত, এদিকে আরেকজন ছেলের সাথে ইটিস পিটিস। এগুলো আজ ঘরে ঘরে হয়ে গেছে। এই সবগুলোর মূল কারণ হলো ইসলামী যে জীবন বিধান, ইসলামী যে আপনার কি বলে কালচার এবং সংস্কৃতি, সেটা থেকে আমরা সরে গেছি। একজন স্বামী এবং একজন স্ত্রী যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে, সে কোনোদিনই পরকীয়ার সম্পর্ক জড়াতে পারে। পরকীয়ার অপরাধটা কিরকম? একজন যুবক হারাম সম্পর্ক জড়িয়েছে, বিয়ে করে নেই, এর অপরাধ কিরকম? যে এর অপরাধ যদি প্রমাণিত হয়, ইসলামী দণ্ডবিধিতে 100 বেত্রাঘাতের ব্যবস্থা, এটা বিচারিকভাবে করতে হবে, আপনি না জামনে সামনে। কিন্তু যদি কোনো বিবাহিত নারী বা পুরুষ জেনায় লিপ্ত হয়, তার শাস্তি ইসলামের সবচেয়ে ভয়াবহ, কারণ মানব সভ্যতা এর কারণে হুমকির মধ্যে পড়তে পারে, সমাজ ভেঙে পড়বে, সংসার ভেঙে পড়বে। ভাইরা আমার, বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যালাউ করা পৃথিবীর দেশগুলো এখন জনগোষ্ঠী তাদের জনসংখ্যার হার ধরে রাখতে পারছে না। প্রণোদনা দিয়ে সরকার সন্তান জন্মের হার বাড়াতে পারছে না। চায়নার মতো দেশ, এত সংখ্যা তাদের, এত জনসংখ্যা তাদের, কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন আর মানুষের সে টেন্ডেন্সি ফিরে আনতে পারছে না, এবং এই ভয়াবহতা পৃথিবীর অনেক দেশকে গ্রাস করে গেছে। এগুলোর অন্যতম কারণ এটাও যে সাংসারিক জীবন মেনটেন না করা, এটা মানব সভ্যতা হারিয়ে যাওয়ার একটা কারণ। আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যায়, মানুষ সন্তান নেওয়ার প্রয়োজন মনে করে না, সংসার করার প্রয়োজন অনুভব করে না। এই জন্য পরকীয়ার অপরাধ এত ভয়াবহ যে মৃত্যুদণ্ড সবচেয়ে কঠিনভাবে কার্যকর করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। সেটা অবশ্য বিচারিকভাবে হবে, যেন তেনভাবে আপনি আমি যে কেউ এই বিচারের দায়ভার হাতে তুলে নিতে পারি না। অতএব পরকীয়ার এই পাপ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পরকীয়া নিয়ে দীর্ঘ আলোচনা করতে হবে, কেন হয়? কেন হয় এর অনেক কারণ আছে। প্রথম কারণ হলো চোখের গুনাহ হয়। চোখের গুনাহ থেকে পরকীয়াতে যায়। মানুষ চোখে আগে হারাম দেখে, তারপরে মনের ভিতরে এটা চিন্তা করে এবং বাস্তবায়ন করে। এই জন্য চোখের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা সবার করতে হবে। আর অনেকগুলো বিষয় আছে যেগুলো আলোচনা করার সময় আমার হাতে নাই। দায়ুস কারা? ইসলামের দায়ুসের শাস্তি কি? দায়ুস কে ভাই? আমরা ছোটবেলা থেকে শুনে আসছি মহিলাদেরকে দায়ুস বলা হতো। একটু বেড়া টাইপের, একটু কথাবার্তা শুনে না, লাগামহীন টাইপের, তো গ্রামের মানুষ ওই মহিলাকে বলতো দায়ুস মহিলা। আপনারা শুনছেন? অথচ দায়ুস কিন্তু মহিলা না, দায়ুস বেশিরভাগ পুরুষ। কারণ হাদিসে আসছে আর দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, যে ব্যক্তি তার পরিবারের লোকদের নোংরামি নষ্টামি দেখেও বলে কি এই বয়সে একটু আধটু করে, শোনার পরও না শোনার ভান করে, দেখার পরও না দেখার ভান করে, ওই বাপ দায়ুস, ওই ভাই দায়ুস। আর হাদিসে আসছে আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে। আমরা অনেকেই কিন্তু দায়ুস। আপনি নিজের সন্তানের, নিজের অধীনস্থদের দিনদারিতা, তাদের আমানতদারিতা, তাদের আখলাক এবং তাদের আপনার চরিত্র, এটার ব্যাপারে যদি দায়িত্বশীল আচরণ না করেন, আপনি কিন্তু দায়ুসের খাতায় চলে যাবেন। প্রথমে আমি খুব স্বামী ভক্ত ছিলাম। স্বামীর আচরণের সেই ভক্তি হারিয়ে গেছে। এখন আমার স্বামী আগের চেয়ে মোটামুটি ভালো, কিন্তু আমি চেষ্টা করেও আগের মতো স্বামী ভক্ত হতে পারছি না। এই অবস্থা আমার করণীয় কি? আমাদের এক বোন প্রশ্নটি পাঠিয়েছেন হয়তো। দেখুন, একজন নারী তিনি তার স্বামীর ভালোবাসা অন্তরে ধারণ করবেন, স্বামীকে শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, সেবা করবেন, তার কথা বৈধ এবং যৌক্তিক নির্দেশ মেনে চলবেন। এটা একজন ঈমানদার এবং জান্নাতি নারীর বৈশিষ্ট্য হবে। ঠিক একইভাবে একজন স্বামী, তার বৈশিষ্ট্য হবে তিনি যদি জান্নাতি হন, তার বৈশিষ্ট্য হবে তিনি তার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবন অতিবাহিত করো, জীবন কাটাও, সংসার করো সুন্দরভাবে। তাদের সাথে বেয়াদবের মতো, অসভ্য মানুষের মতো আচরণ করবে না। এটা পুরুষদেরকে আল্লাহ নির্দেশ করেছেন। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, মহিলাদের উপর যেরকম কিছু কর্তব্য আছে, আবার তাদের কিছু অধিকারও আছে। এই জন্য স্বামী স্ত্রী পরস্পরের অধিকারগুলো দেখতে হয়। ভাইরা আমার, আজকাল
দাম্পত্য জীবনগুলো এত ঠুনকো হয়ে গেছে, ঘরে ঘরে সংসার ভেঙে যাচ্ছে, ঘরে ঘরে দাম্পত্য কলহ, বিয়ে করে সারে নাই, অশান্তি শুরু। এই যে নায়ক নায়িকা দেখেন না, কয়দিন পর পরই প্রতিদিন এই সংবাদগুলো শুনে আমার কাছে ভালো লাগে না, কষ্ট লাগে ভাই। একটা সংসার, স্বামী স্ত্রীর একটা সাজানো গোছানো ঘর, এটা যখন ভেঙে যায় কত কষ্ট হয়। যাদেরটা ভাঙে তারা বুঝে। তারা হয়তো আল্লাহর অবাধ্য, আল্লাহর নাফরমান, হয়তো গুনাহে লিপ্ত, না বুঝে এমন পথে হেঁটেছে যে তাদের সংসার আর টিকছে না, অনবরত ভেঙে যাচ্ছে। এই সংবাদগুলো আমরা এড়াতে পারি না, আমরা এই সমাজের অংশ। আলেম ওলামা যারা আছেন, এই সমাজে কি হয় না হয় তারা পেপার পত্রিকা এবং নিউজ ফিডে বিভিন্ন নিউজ তারা দেখেন। এই যে আপনার কোন খেলোয়াড়ের সাথে আরেক খেলোয়াড়ের বিয়ে, ভারত পাকিস্তানের বিয়ে ভেঙে গেল, কালকের পত্রিকা মনে আসলো। আবার আমাদের দেশের বিভিন্ন আপনার এই সিনেমার জগতের অনেক অ্যাক্টর যারা ভালোবাসার অভিনয় করে, আপনাদেরকে শিখায় কিভাবে ভালোবাসতে হয়। আপনাদের শিক্ষকদের এই অবস্থা যে তাদের ভালোবাসাই মেড ইন চায়না, সব ঠিক না, ঠুসঠাস করে ভাঙে। কয়দিন আগে বিয়ে হলো শুনলাম, এখন আবার ভাঙার আওয়াজ শুরু হয়ে গেছে। তো শিক্ষকের এই অবস্থা হলে ছাত্রদের কি দুরবস্থা হবে? যারা বিবাহের আগে অবৈধ সম্পর্ক করেন, যুবকরা শিক্ষা নেন, আপনাদের শিক্ষকদের অবস্থা দেখছেন? এরা আপনাদের প্রেম অর্থাৎ অবৈধ ভালোবাসা, হারাম রিলেশন করা শিক্ষা দেয়। আল্লাহর কসম, দাম্পত্য জীবনকে কখনো হারাম রিলেশন সুখ দিতে পারে? হারাম রিলেশন কখনো দাম্পত্য জীবনে সুখী করে না মানুষকে। আপনি যদি আরো প্রমাণ নিতে চান, পশ্চিমা দুনিয়ার দিকে একটু চোখ মেলেন, তাকান, দেখবেন সেখানে ঘরে 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 অবৈধ রিলেশন। অবৈধ রিলেশন ছাড়া বিয়ে হয় না বললেই চলে। আর ঠিক একইভাবে সেখানে প্রতিনিয়ত বিয়ে ভাঙতে থাকে, সংসার টিকে না। ভাইরা আমার, তো এগুলোর অন্যতম প্রধান কারণ হলো যে আমরা আল্লাহর নির্দেশ থেকে সরে যাচ্ছি। স্বামীরাও সরে যাচ্ছেন, স্ত্রীরাও সরে যাচ্ছেন। আমার যে বোন প্রশ্ন করেছেন, আমি তাকে স্যালিউট জানাই, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই যে তিনি তার নিজের সমস্যা ধরতে পেরেছেন, যে তার স্বামীর প্রতি তার ভক্তি কমে যাচ্ছে। এটা মুসলমান নারীর আলামত, এটা মুত্তাকি নারীর আলামত, এটা জান্নাতি নারীর আলামত। আজকাল তথাকথিত নারীবাদের নামে আমাদের অনেক বোনকে বিপদগামী করা হচ্ছে, তাদেরকে প্ররোচিত করা হচ্ছে যে সংসারের এই তথাকথিত শেকল ভেঙে ফেলো, তোমার যা খুশি তা করো। আমার এই বোন এদের এইসব প্ররোচনায় প্ররোচিত হয়ে যখন একটু তথাকথিত শেকল ভাঙতে যায়, কিছুদিন পরে এই বোনটি টের পায় যে তিনি কোন গর্তে পা দিয়েছে, কিন্তু তখন আর ফেরত আসার রাস্তা অনেক সময় থাকে না। এই জন্য ভাইরে, আল্লাহর নির্দেশের বাইরে এই পৃথিবীতে কোনো সুখের ঠিকানা নাই। হ্যাঁ, ইসলাম নারীদের অধিকারের কথা যতটা বলেছে, যখন বলেছে, তখন আজকালকের তথাকথিত এই সমস্ত অধিকার নিয়ে সোচ্চার থাকা মানুষগুলোর জন্ম হয়নি, এই আইডিয়াই তাদের মাথায় আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, মেয়ে হিসেবে জন্ম নেওয়া যখন অপরাধ ছিল, তিনি শুধুমাত্র মেয়েদেরকে জীবন্ত কবরস্থ করা থেকে রক্ষাই করেন নাই, তাদেরকে এমন এক মর্যাদার আসনে আসীন করেছেন যে কোন ব্যক্তি দুজন কন্যা সন্তানের বাবা হলে, মা হলে, তাদেরকে সুন্দর করে লালন পালন করলে, শুধু কন্যা সন্তানের প্রতি কেয়ার করেছে, এই কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এত বড় সুসংবাদ দিয়ে গেছেন, নারীকে কোথা থেকে কোথায় তুলে দিয়ে গেছেন। তথাকথিত নারীবাদীদের জন্ম তখনও হয়নি। তো যেটি বলছিলাম, আমার এই বোন যিনি প্রশ্ন করেছেন, তিনি নিজের রোগ ধরতে পারছেন যে স্বামীর আচরণগত ত্রুটির কারণে তিনি স্বামীকে আর শ্রদ্ধা করতে পারছেন না। হয়তো স্বামীর সাথে তার এমন আচরণ হয়ে যায় যেটা মুসলিম নারী সুলভ নয়। তো এই রোগ ধরতে পারাটা অর্ধেক সমাধান। রোগ ধরতে পারাটা কি অর্ধেক সমাধান। তো এরকম যদি হয়, প্রথম কথা হলো, স্বামী যদি অবিচার করে, জুলুম করে, অন্যায় করে, ইসলাম বলে না একজন নারী সেটা সারা জীবন সয়ে যেতে বাধ্য। অবশ্যই তিনি সেটার প্রতিকারের জন্য উদ্যোগ নিতে পারেন, সে অধিকার তার আছে।
কিন্তু আগে তিনি নিজে চেষ্টা করবেন ভালোবাসা দিয়ে বুঝিয়ে। কোনোভাবে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেকগুলো স্টেপ বলেছেন, ফাবাহাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তাহলে উভয় পরিবার থেকে মুরব্বীদেরকে নিয়ে বসবে, বসে সমাধান করার চেষ্টা করবে, অন্য কাউকে দিয়ে নসিহা করবে। তাতেও যদি না হয়, তিনি সহ্য করতে না পারেন এবং ভয় করেন যে আল্লাহর হুকুম থেকে তিনি সরে যাবেন, তার দ্বারা বেয়াদবি হবে, গুনাহ হয়ে যেতে পারে, স্বামীর এই আচরণ সহ্য করতে পারছেন না, তাহলে তিনি তার সঙ্গে থাকবেন কি থাকবেন না, বা না থাকলে কিভাবে তার কাছ থেকে বিচ্ছেদ হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন। এটা হলো শেষ চিকিৎসা হিসেবে। কিন্তু প্রথম শোকগুলো হবে কিভাবে সংসারটা টেকানো যায়। কিছু লোক আছে দেখবেন আমাদের মা বোনদেরকে উস্কানি দেয়, খোঁচায়, একটু কিছু হলেই বলে আরে ছেড়ে দাও, কত ছেলে আসবে, তুমি সাহস করো, কি হবে তোমার। এই উস্কে দিয়ে সংসারটা ভেঙে দেয়। পরের ইতিহাসটা এই ভেঙে দিছে যে ওই লোক আর খবরও রাখে না, ওই বেচারি কি করে। আমি বলছি না যে জুলুম সহ্য করে যেতে হবে, কিন্তু সবর করতে হবে। দাম্পত্য জীবনে টুনটান একটু আধটু হবেই হবে, এটা ছাড়া কোনো সংসার পৃথিবীতে একটাও। একেবারে যাদেরকে দেখেন শান্তির সাগরে হাবুডুবু খাচ্ছে স্বামী স্ত্রী, তাদেরও সংসারে টুকটাক ঝগড়াঝাটি। আরে আপনি আমি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে অভিমান করে মসজিদে এসে শুয়ে রয়েছেন, বাসা যাবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যস্থতা করে মিটমাট করে দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে অভিমান হয়েছে, মসজিদে এসে মাটিতে শুয়ে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আবু তুরাব, মাটির বাপ, কি হয়েছে, উঠো। তিনি যে মিটমাট করে দিলেন। তাহলে তাদের সংসারে যদি হয়, তো আমাদের সংসারে টুনটান হতে পারে কি পারে না? বিধায় এগুলোর কারণে হার্ট হওয়া যাবে না। আপনার স্বামী খারাপ, স্বামীকে ভালো করার চেষ্টা করেন। আপনার স্ত্রী খারাপ, স্ত্রীকে ভালো করার চেষ্টা করেন এবং শ্রদ্ধা ধরে রাখার চেষ্টা করেন। যদি কোনোভাবে কিছুতেই আর করা না যায়, তাহলে যেটা বললাম পরবর্তী স্টেপগুলো অবলম্বন করবেন। আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। অনেক বোনরা আছেন শাশুড়ি নির্যাতন করে, ননদ নির্যাতন করে, দেবর নির্যাতন করে, শ্বশুর নির্যাতন করে, অমানুষ স্বামীটাও নির্যাতন করে, আছে না নাই? যদি এরকম হয় যে গরিব ফ্যামিলির, তিনি এখান থেকে যেতেও পারছেন না, থাকতেও পারছেন না, গেলে তার জন্য গ্লানি আরো বেশি, তিনি জানেন, প্রত্যেকের অবস্থা তিনি ভালো জানেন। যদি এরকম পরিস্থিতি হয়, আমি বলি বোনদেরকে যে এই অমানুষ যারা আপনার প্রতি জুলুম করছে, সে হোক শ্বশুর, হোক শাশুড়ি, হোক ননদ, হোক স্বামী, তারা অবশ্যই জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের কাষ্ট হবে, জাহান্নামে পূর্বে তারা যদি জুলুম করে থাকে, অন্যায় করে থাকে। কিন্তু আপনি যদি সবর করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা সবরের বিনিময়, আস-সবরু জাযাউহু আল জান্নাহ ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের জান্নাত দেওয়ার সময় কোনো হিসাব নিকাশ করবেন না, হিসাব ছাড়া জান্নাত দিবেন। যেই কোনো ধৈর্যশীলকে হুটহাট রাগ হয়ে যা তা করে ফেললেন, কিছু একটা ঘটায় ফেললেন, বেসবর হলেন, আপনার জন্য না। ধৈর্য ধারণ করতে পারেন, ঢোক গিলতে পারেন, ধৈর্যকে গিলে হজম করে ফেলতে পারেন, তাহলে আশা করতে পারেন কিয়ামতে আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার সময় হিসাব করে দিবেন না, হিসাব ছাড়া দিবেন। আর সবাই ধৈর্যশীল হবো তো ইনশাআল্লাহ। অতএব আমাদের এই বোনের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দাম্পত্য জীবনে সুখী করুন। এবং স্বামী যে তার প্রতি দুর্ব্যবহার করছে, দুর্ব্যবহার করলে আপনি চেষ্টা করবেন ভালোবাদ দিয়ে এটাকে সমাধান করার, ভালোবাসা দিয়ে সংশোধন করার, না পারলে অন্য কেউদেরকে দিয়ে প্রেসার দিবেন এবং প্রয়োজনে অভিমান করবেন, অভিমান করে কিছুদিন পৃথক থাকবেন, বিভিন্ন স্টেপ অবলম্বন করবেন, কিন্তু আপনার দ্বারা যেন অন্যায় না হয়। অনেকে অন্যায়ের মোকাবেলা করতে গিয়ে নিজে আরেকটা কি করে ফেলে, অন্যায় করে ফেলে। ধরেন স্বামী একটা গালি দিল, আপনি আরেকটা গালি পাল্টা দিলেন, তাহলে সেও খারাপ হলো, আপনিও সে কাতারে চলে গেলেন। অতএব আপনি প্রতিবাদ করেন সুন্দরভাবে, কিন্তু খারাপ হয়ে যায়েন না, নিজের আমল নষ্ট করবেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, ছোট বাচ্চা যাদের একটু ভালো চেহারা বা যাদের দেখতে ভালো দেখায়, এদেরকে মানুষের চোখের কুনজর দেয়, মানুষ চোখের কুনজর দেয়, বা গ্রামাঞ্চলে বলে হুরায়, এর থেকে বাঁচার জন্য আমরা কপালে কালো ফোঁটা দেই, এটা জায়েজ আছে কিনা? আর যদি জায়েজ না থাকে, তাহলে এর থেকে বাঁচার উপায় কি? দেখুন, ছোট ছোট বাচ্চা ফুটফুটে সুন্দর, এদের প্রতি যেহেতু দেখতে অনেক সুন্দর, যে কোনো জিনিস খুব বেশি দেখতে সুন্দর হলে তার প্রতি বদনজর লাগে। আল আইনু হাক্কুন, বদনজর লাগাটা হাদিসে আছে, এটা সত্য, এটা কোনো কুসংস্কার না। মানুষ রাক্ষসের নজর দিয়ে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকলে
এটাকে নজরে হাসেদ বলা হয়, হিংসাত্মক নজর। এই হিংসাত্মক নজরের ফলে ওই বস্তু বা ওই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিটা মানে অনেকটা স্পিরিচুয়াল ক্ষতি, অনেকটা ভেতরগত ক্ষতি, যেটা আমরা দেখতে পাই না, যার কারণে আমরা অনেকে এটা বিশ্বাস করি না, অথচ এটা হাদিস দ্বারা সাব্যস্ত। এবং এই চোখের বদনজর থেকে বাঁচার জন্য অনেকগুলো উদ্যোগ নিতে হয়, বিশেষ করে বাচ্চাদেরকে। অনেকে দেখবেন বাচ্চাদের ছবি ফেসবুকে দিয়ে দিচ্ছে সুন্দর ফুটফুটে, প্রয়োজন ছাড়া এই ফেসবুকে বা এই জাতীয় সোশ্যাল মিডিয়াতে ফুটফুটে সুন্দর বাচ্চাদের ছবিগুলো শেয়ার করা, এগুলো যথাসম্ভব অ্যাভয়েড করাই উচিত, না করাই ভালো। কারণ যদিও করলে আপনি শরীয়তের নীতিমালা ফলো করে করলে সবসময় হারাম হবে না, কিন্তু বাচ্চাদের প্রতি অনেকের বদনজর লাগে, এবং এই বদনজর বা নজরে হাসেদ বা হিংসাত্মক নজরের কারণে বাচ্চা অসুস্থ হয়, রোগ বালাই লেগেই থাকে, দেখা যায় যে ওষুধ বড়ি ট্রিটমেন্ট কিছুতেই কাজ হয় না। তো এগুলো থেকে বাঁচার জন্য আমল আছে। কি আমল? কারোর বদনজর লাগছে যদি আপনি জানেন, তাহলে ওই ব্যক্তির উজু করা পানি বা হাত মুখ ধোয়া পানি বা অন্তত শরীরের কোনো অংশ, অন্তত আঙ্গুল চুবানো পানি, এটা ওই বাচ্চার গোসলের পানির সাথে মিশায় তার গায়ে দিয়ে দিবেন। হাদিসে আসছে হাসাদের যে ক্ষতি হয়েছে বা বদনজরের যে ক্ষতি, ওই ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আবার আপনি কাউকে দেখলে বদনজর লাগবে মনে হচ্ছে আপনার নিজের, তখন আপনি বরকতের দোয়া করবেন, তাবরিক করবেন। হাদিসে আসছে মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহ বরকত দান করুক, তাহলে ইনশাআল্লাহ বদনজর আর লাগবে না। এরপর আসি মূল কথা, কপালে কালো টিপ। ছোট ছোট বাচ্চা বিশেষ করে আপনার দেখতে অনেক সুন্দর, ধবধবে হয়তো সাদা, তো বাচ্চাদের কপালে মা, দাদি, চাচিরা অনেক সময় কালো টিপ দেয়। এটা যদি হয় সৌন্দর্যের জন্য, যে সাদা কপালটার এক কোনায় সামান্য একটু কালো টিপ দিলে, সাদার মধ্যে একটু কালো, দেখতে সুন্দর লাগবে, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি এটা এই জন্য দেন যে কালো টিপ দিলে আর বদনজর লাগবে না, তাহলে এটা কুসংস্কার। এটা কোরআন হাদিস কর্তৃক নির্দেশিত কিছু না। শুধু কপালের কালো টিপ না, অনেকে দেখবেন যে ধান খেতে বা ভালো ফসল হয় যে খেতে, যাতে করে মানুষের বদনজর না লাগে, এই জন্য দেখবেন যে একটা ওই যে হাড়ি আপনার মাটির হাড়ির পেছনে তলাতে কালি মাখায় দিয়ে দেয়, যে তাকাইলো ওর। আমার মনে হচ্ছে এটা একটা কারো মাথায় ঢুকছে চিন্তাটা, যে ও হঠাৎ করে ফসলের দিকে তাকায়, রাক্ষসের নজরে তাকায়, হাসাদ দিয়ে ক্ষতি করবে, তার চাইতে ওর নজরটা কালো হাড়ের দিকে পড়লে ওর মুডটা নষ্ট হয়ে যাবে, আর বদনজর দিবে না। তো বাচ্চার ক্ষেত্রে তো এটা আরো খাটে না, কারণ বাচ্চার তো ধবধবে সুন্দর সুটে বাচ্চার যখন কপালের এক পাশে একটা সুন্দর কালো টিপ দিবেন, ওইটা দেখে তো আরো আশ্চর্য হয়ে আরো ভালো লাগবে, আরো বদনজর দিবে। তো বদনজর থেকে বাঁচার জন্য এগুলো করা কোনো কোরআন হাদিসের নির্দেশনা নয়, এগুলো কুসংস্কার। সোজা কথা কি বুঝাতে পারছি? অতএব এই কালো হাড়ি আপনার ক্ষেতকে বদনজর থেকে বাঁচাতে পারবে না, আর কপালে কালো টিপও সেটা করতে হবে না। হ্যাঁ, যেটা বলছিলাম সৌন্দর্যের জন্য কালো টিপ আপনি দিতে পারেন, এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে দিলে সেটি জায়েজ হবে না। মোবাইল ফোনের ছবি বা ভিডিও রাখা যাবে কিনা? মোবাইল ফোনের ছবি এবং ভিডিও রাখা যাবে কিনা, এটা দীর্ঘ আলোচনার বিষয়। সংক্ষেপে শুধু এটুকু বলি যে এই যে ফটোগ্রাফিক ছবি আছে, যেগুলো আমরা প্রিন্ট করি না, যেগুলো আপনার সফট কপি বা ভার্সন মোবাইলে ক্যামেরাতে আমরা উঠাই, এগুলো যতক্ষণ পর্যন্ত প্রিন্ট না হয় ততক্ষণ পর্যন্ত এগুলোকে অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন শর্ত সাপেক্ষে। ধরুন ছেলের ছবি দেখলো, মেয়ের ছবি দেখলো, এবং শরীয়তের পর্দার যে বিধিবিধান আছে, সতরের যে বিধিবিধান আছে, এগুলো লঙ্ঘন করা ছাড়া যদি হয়, তাহলে ওগুলো দেখলে কি হবে না? গুনাহ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেই ছবি অঙ্কনের ব্যাপারে তিনি লানত বর্ষণ করেছেন, সেটা এই ছবি ছিল না। সেটা ছিল একজন মানুষ পাশে বসে থাকতো, আরেকজন তাকে দেখে দেখে আরেকটা অবয়ব তৈরি করতো, আরেকটা হুবহু। আর এখন হলো যে আয়নাতে যেরকম একটা মানুষকে বাইরে একটা দেখা যায়, আয়নাতে তার একটা ছবি দেখা যায়, 5টা আয়না রাখলে 5টা আয়নাতে ওই 5 জন দেখা যায় একজনকেই। তো ছবিগুলো এখন হুবহু ওইরকম অনেকটা, যার কারণে এটাকে নাজায়েজ বলেন না একজন উলামায়ে কেরাম। যদিও এর বিপরীতে অনেক উলামায়ে কেরাম ইহতিয়াতান, যেহেতু লাআনাল্লাহুল মুসাওয়িরুন হাদিসে আসছে, ছবি অঙ্কনকারী এদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষণ করা হয়, এই জন্য সব ছবিকেই তারা বলেছেন, সেটা এই কার্টুনিস্টের ছবি হোক কিংবা কোনো আপনার ভাস্কর্যের যে ছবি হোক সেটা হোক, কিংবা ফটোগ্রাফিক ছবি হোক, সবগুলোকেই সমান হারে অনেক উলামায়ে কেরাম হারাম বলেছেন। এই জন্য এহতিয়াত এবং সতর্কতা হলো এই ধরনের ছবি তোলাতুলির কাজ যত কম করা যায়, যেহেতু ইখতিলাফ আছে উলামাদের। আজকাল আফসোস হয়, হুজুরদেরকে দেখলেও, আমাদেরকে দেখলেও মানুষ শুধু ছবি তুলতে চায়। ভাইরে, আলেমদেরকে দেখলে দোয়া নিবেন, মুসাফা করবেন, মাসআলা জিজ্ঞাসা করবেন, আমল নিবেন, পথনির্দেশ নিবেন। এখন বলে হুজুর একটা সেলফি তুলি, এটা একটা রোগ হয়ে গেছে ভাই। আর জায়েজ হওয়ার হকটা আমার কাছে শক্তিশালী হওয়ার কারণে আমি এটাকে নাজায়েজ মনে করি না, এই জন্য আমি তুলতে দেই।
আর না দিলে তো আরেক মুসিবত, না দিলে বলবে হুজুর তো ভাব নিছে, অহংকার করছে। তো ভাইরা আমার, এই অতিরিক্ত ছবি তোলাতুলি, বিশেষ করে এগুলো মানুষের এখলাস নষ্ট করে ফেলে। এই ছবি তোলার বেশিরভাগ নিয়ত থাকে যে হুজুরের সাথে একটা ছবি তুলে ফেসবুকে দেব, কিছু লাইক কমেন্টের ইনকাম হবে, ব্যবসা জমবে, আর বন্ধু বান্ধব বলবে বাবারে তুমি এই হুজুরের সাথে দেখা করছো, তুমি তো ভিআইপি হয়ে গেছো। তাইলে দিন শেষে অর্জন হলো ভাবসাব। এগুলো আমল নষ্ট ছাড়া আর কিছু না ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের দৌলত দান করুন। যারা এখনো অসভ্য, ভাষাহীন, সভ্যতার থেকে বাইরে, তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হবে? এই বেচারা বোধহয় কারোর উপরে খেপা আছে, অস্পষ্ট। দেখেন, ইমানদার কখনো মুখ খারাপকারী হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি। ইমানদার কখনো গালিবাজ হবে না, কথায় কথায় মুখ খারাপ, এটা ইমানদার করবে না। অনেক যুবক আছে আজকাল, বন্ধু বান্ধব মজা করতে করতে গালি দেয়, এক দোস্ত আরেক দোস্তর অমুকের বাচ্চা বলে গালি দেয়, এটা নাকি মজা। যুবকরা নষ্ট হতে হতে কোথায় চলে যাচ্ছে, নিজের বিবেককে একটা বার প্রশ্ন করছে না যে এটাও কি বিনোদন হতে পারে, এটাও কোনো রুচিশীল মানুষের কাজ হতে পারে, যেটা গালি দিচ্ছেন, মুখ খারাপ করছেন, নিকৃষ্ট কথা বলছেন। তো ভাইরা আমার, কোনো মানুষ যদি কথায় কথায় খারাপ কথা বলে, গালিগালাজ করে, বদদোয়া দেয়, লানত আলাত করে, তাহলে এটা সে ভালো মুসলমান না হওয়ার আলামত। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বাবা মা ভাই বোনের হক নষ্টকারীর শাস্তি কি? জমির হক নষ্টকারীর শাস্তি কি? বাবা মা ভাই বোন তাদের হক যে নষ্ট করবে, সে বান্দার হক নষ্টকারীদের মধ্যে সবচেয়ে শীর্ষস্থানে দাগী আসামি এবং বড় অপরাধী। অনেক লোক আছে নামাজ পড়ে, মসজিদে যায়, হ্যাঁ, দিনদারিতার অন্যান্য দিক তার মধ্যে আছে মাশাআল্লাহ, মাগার বাপের সম্পদ, মায়ের সম্পদ থেকে ভাইকে ঠিক মতো দেয় নাই, বোনেরটাকে মেরে দিয়েছে, আছে না নাই? বাবার ন্যায্য অধিকার আদায় করছে না, তার ভরণ পোষণ দিচ্ছে না, মায়েরটা দিচ্ছে না, বা তাদের সাথে সদাচরণ করছে না। মনে রাখবেন, রাস্তার ডাকাত, রাস্তায় চুরি করা, ছিনতাই করা মানুষ যতটা অপরাধী হবে, এই লোকের অপরাধের মাত্রা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি হবে। কেন বেশি হবে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সাদাকাতু আলাল মিসকিনি সাদাকাহ। সাধারণ গরিব মানুষকে দান করলে শুধু দানের সওয়াব পাবেন। ওয়াস সাদাকাতু আলা দিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাতুন। আপনি যদি আপনার নিকট আত্মীয়কে দান করেন, ডাবল সওয়াব পাবেন, দানের সওয়াব, আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব। ঠিক একইভাবে এবার আসেন, রাস্তার মানুষের হক নষ্ট করছেন, গুনাহ একটা হবে, আর আত্মীয় স্বজনের হক নষ্ট করছেন, নিজের আপন ভাই বোনের হক নষ্ট করছেন, গুনাহ কয়টা হবে? দুইটা। এক হলো আত্মীয়তার বন্ধন নষ্ট করলেন, আর একটা হলো তার হক নষ্ট করলেন। ভাইরা আমার, যারা অন্যের সম্পদ ভক্ষণ করে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে তারা তাদের পেটে সম্পদ ঢুকায় না, জাহান্নামের আগুন ঢুকায়। অতএব বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাই বোনের হক দিতে একটু কলিজা লাগে, কলিজা। অনেক লোক আছে ভাই বোনের, বাবা মার সম্পদে ভাই বোনের যে ন্যায্য হক আছে এটা হিসাব করে দিতে রাজি না। তবে যিনি ঠকে গেছেন, মনে রাখবেন আপনার খুব বেশি ঠকে ক্ষতি হয় নাই, কারণ কেউ কারোর সম্পদ মেরে তার কপাল শেষ করে দিতে পারে না। কত ভাই বোন দেখবেন যে তাকে তার ভাই বোনরা হক নষ্ট করেছে, আল্লাহ তাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঠিকই দিয়ে দিয়েছে, আছে না নাই? অতএব আল্লাহর প্রতি ঈমান রাখবেন এবং আপনি সবর করবেন। আর যারা হক নষ্ট করেছে তারা কবিরা গুনাহকারী, ফাসিক, তওবা করে হক ফিরিয়ে না দিলে তারা কোনো অবস্থাতেই আল্লাহর কাছে ক্ষমা পাবে না কিয়ামতে। জামাতে নামাজ আদায় করার সময় মুক্তাদিরা ফাঁকা ফাঁকা দাঁড়াবে নাকি পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, হাদিসের আলোকে বয়ান করবেন। দেখুন, পায়ের গিরা এবং কাঁধ দুইটা একসাথে সমান্তরালভাবে মেলানো সম্ভব নয়। দাঁড়ানো লম্বা থাকে, ছোট থাকে, এটা আক্ষরিকভাবে ওইভাবে মেলানো সম্ভব নয়। তবে দুইটা জিনিস করতে হবে হাদিসের নির্দেশ অনুযায়ী। এক, কাতার বরাবর করতে হবে, কাতার আঁকা বাঁকা করা যাবে না, সামনে পিছে করা যাবে না। এই জন্য গোড়ালির সাথে গোড়ালি, কাঁধের সাথে কাঁধ দেখে বরাবর করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জাতি যদি কাতার বাঁকা করে তাদের অন্তরগুলোকে আল্লাহ বাঁকা করে দেন। তাদের মধ্যে ইখতিলাফ, মনোমালিন্য তৈরি হয়, মত পার্থক্য তৈরি হয়, মিল থাকে না। আর আরেকটা বিষয় কাতার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ, তা হলো কাতারের মধ্যে অযাচিত ফাঁকা রাখা যাবে না। কাতার যথাসম্ভব মিলিয়ে মিলিয়ে দাঁড়াতে হবে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, একেবারে
সারিবদ্ধ গাছের মতো করে জিহাদের ময়দানে যেরকম আপনার যোদ্ধারা দাঁড়ায়, ঠিক সেভাবে নামাজের জন্য দাঁড়াতে হবে এবং কাতারে ফাঁকা বন্ধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শুরুর আগে বলতেন সুদ্দুল খালাল, তোমরা কাতারে ফাঁকা বন্ধ করো। তিনি বলতেন তোমরা কাতার সোজা করো এবং কাতারে ফাঁকা বন্ধ করো। লা তাদাউল ফুরজাত লিশ-শাইতান, তিনি বলতেন শয়তানের জন্য মাঝখানে ফাঁকা রাখিও না। আমাদের দেশে অনেকে এত ফাঁকা রাখে যে মনে হয় যে দুজন দুই নামাজ পড়তেছে, জামাতে যে নামাজ পড়তেছে এটা বোঝার উপায় থাকে না। অনেকে আছে আবার যে কাছে কেউ মিশে দাঁড়াতে চাইলে তিনি বলে ভাই গায়ের দিকে আসছেন কেন, একটু দূরে দাঁড়ান। আছে না এরকম বলে? বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো আলিয়ানুকুম মানাকে ফিস সালাহ, যে ব্যক্তি তার পাশের লোকের সাথে কাঁধটাকে নরম করে দেয়। নরম তার মানে পাশের লোককে তার পাশে দাঁড়াইতে দেয়। এই জন্য ভাইরা আমার, কাতারের মধ্যে ফাঁকা রাখা কোনো ভালো কিছু না। অতএব দুইটা জিনিস কাতারের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, এক হলো সোজা করা, আর দ্বিতীয় হলো ফাঁকাগুলো যথাসম্ভব পুরা করা এবং বন্ধ করা। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। করোনা এসে আমাদের সরাই দিছে, তো গেছে তো করোনা কপাল পড়া, এখন আমরা অন্তত মিলে যাই। জি ভাই, এরপরে প্রশ্ন হলো বারশরিয়া হিলফুল ফজল যুব সংঘ এর যুবকরা অনেক ভালো কাজ করে, এক্ষেত্রে তাদের আমরা সাপোর্ট করি, কিন্তু বেশিরভাগ স্বেচ্ছাসেবক নামাজ পড়েন না। তাদের নসিহতমূলক কিছু কথা বলুন। তারা আপনাকে অন্তর থেকে শ্রদ্ধা করে এবং আল্লাহর জন্য ভালোবাসে। ভাই, আমাকে এবং আলেমদেরকে ভালোবাসেন আর নামাজ পড়েন না, এই দাবি এবং কাজের সাথে মিল নাই। কারণ আলেমদেরকে ভালোবাসলে নামাজ পড়ার কথা। আলেমরা কি নামাজের কথা বলেন নাকি বলেন না? নামাজটা ফরজ এবং জীবন গেলেও নামাজ ছাড়তে পারে না ইমানদার, এটা একটু আগে আলোচনাতেও আমি বললাম। তাহলে সেক্ষেত্রে ইমানদার হয়ে আপনি কোনো আলেমের ভক্ত দাবি করবেন আবার নামাজ পড়বেন না, এটা মুনাফিকি এবং দ্বিচারিতা, এটা কোনো সত্য দাবি হতে পারে। ভাইরা আমার, যারা এই হিলফুল ফজল যুব সংঘের সাথে জড়িত আছেন, আপনারা অনেক ভালো কাজ করেন, আমি জানি। আপনাদের সেই ভালো কাজকে আমি অ্যাপ্রিসিয়েট করি, উৎসাহ দিয়ে আরো করবেন। কিন্তু মনে রাখবেন, মুসলমানের সন্তানের জন্য নামাজের চাইতে বড় কোনো ভালো কাজ আল্লাহর জমিনে আরেকটা। আপনি বলবেন এটা কেমন ভালো কাজ? নামাজ তো কারোর উপকার হয় না, ভালো কাজ কেমনে? সব ভালোর মর্ম আমরা হয়তো উপলব্ধি করতে পারি না, কিন্তু একজন মানুষ যখন নিয়মিত নামাজি হয় তখন সমাজের ভালো মানুষ তৈরি হয়। কারণ নামাজি ব্যক্তি খারাপ হয় না সাধারণত। আপনি বলবেন অনেকে নামাজ পড়ে ঘুষ খায়, সুদ খায়, কিন্তু নামাজ পড়ে অনেক দাগি দাগি অপরাধ আছে, সেগুলো মানুষ করে না। যেমন মাদক সেবী, যত মাদক আসক্ত আছে এরা কি নামাজ পড়ে? নামাজি ব্যক্তি মাদক আসক্ত হয় কোনোদিন? সাধারণত হয় না। নামাজি ব্যক্তি মানুষ খুন করে কোনোদিন? সাধারণত হয় না। কিছু কিছু অপরাধ করে, সেগুলো তার নামাজের ত্রুটির কারণে। যদি নামাজটা সঠিকভাবে আদায় করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই তাকে ভালো কাজ করতে বাধ্য করবে এবং মন্দ কাজ থেকে তাকে দূরে সরাবে। যুবক ভাইদেরকে বলছি, ভাইরে, অনেক যুবক আছে যারা যৌবনকালে নামাজ পড়েন নাই, এখন বৃদ্ধ হয়ে গেছেন, একটু মন ভরে আল্লাহকে সিজদা দিতে চান, ডাক্তার বলে না সিজদা দেওয়া যাবে না। ফতোয়া নিতে আসে, হুজুর তাহলে চেয়ারে বসে নামাজ পড়তে পারবো কিনা? আছে না নাই? তো যুবক ভাইরা যারা আজকে নামাজ পড়ার সুযোগ পেয়ে পড়ছেন না, একটা সময় আপনি পড়তে চাইবেন কিন্তু পারবেন না, তখন আফসোস করবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ইমানদার কোন অবস্থাতে ছাড়তে পারে? আল্লাহ তাআলা আমাদের এই সঙ্গের সব ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। আমি ওসিয়ত করে গেলাম, আজকে আল্লাহর জন্য আপনারা নিয়ত করে ফেলুন, এই সঙ্গের সাথে জড়িত সকলে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি সবাইকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, গ্রামে যুব সমাজের মধ্যে টাকা দিয়ে লুডু, ক্যারাম এবং জুয়া খেলার প্রচলন ভয়াবহ পর্যায়ে চলছে, এ ব্যাপারে ইসলামের হুকুম কি? ভাই, টাকার বিনিময়ে এই যে জুয়া বিভিন্ন রকমের খেলার আয়োজন হয়, এটা হারাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্টভাবে জানিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ, জুয়া ইত্যাদি, এই যে কয়েকটা কথা আল্লাহ উল্লেখ করেছেন, এগুলো শয়তানীয় কর্মকাণ্ড, সাধারণ হারাম না, শয়তান এগুলো করায় এবং এগুলোর মধ্য দিয়ে আমাদের মধ্যকার সম্প্রীতি নষ্ট করে দেয় এবং শত্রুতা বিদ্বেষ বাড়ায়। জুয়া খেলা হারাম, এটা আপনি পয়সা উপার্জনের জন্য করেন আর সময় কাটানোর জন্য করেন। অনেক যুবক আছে আমি জানি যে মসজিদে যায়, টুপি পরে,
আবার দেখা যায় ক্যারাম বোর্ড খেলে টাকা দিয়ে, আবার তাস খেলে টাকা দিয়ে, আপনার বিভিন্ন জুয়া খেলে। মনে রাখবেন, এই জুয়া জাহেলি যুগের বদভ্যাস, যেটা মক্কার মুশরিকদের মধ্যে ছিল, এবং সেটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন যেটা হারাম। অতএব এই হারাম কাজটা আল্লাহর ওয়াস্তে করবেন না, এটা পরিষ্কার হারাম এবং ভয়াবহ অপরাধ। অতএব জুয়ার উপার্জন হারাম, এটাকে মজা করে বিনোদনের ছলে করলেও সেটা হারাম হবে। এখন কথা হলো, আপনি তাইলে টাকা ছাড়া খেললে হালাল হবে কিনা? এর উত্তর হলো যে টাকা ছাড়া এমন খেলা খেলবেন যে খেলার শারীরিক কসরত আছে। একটা জিনিস খেয়াল করবেন, এই লুডু বলেন, তাস বলেন, ছোটবেলায় আমরাও খেলছি। তাস খেলি নাই কোনোদিন, লুডু খেলছি, না বুঝে খেলছি, বুঝি নাই। কিন্তু ভাইরা আমার, এই খেলাগুলো যারা খেলে, খেলার পর মানুষ বিষাদগ্রস্ত হয়, মাথা আরো ভার হয়ে যায়। আপনি একটু যায় ফুটবল খেলেন, আপনার 3/4 যেটাতে আপনার হাঁটু সহ ঢাকা পড়বে এরকম প্যান্ট পরে আপনি একটু খেলা খেলেন, টাকা পয়সার লেনদেন ছাড়া, কোনো হারাম কিছু ছাড়া, একটু ব্যায়ামের উদ্দেশ্যে খেলেন। আরো অন্য যে খেলাগুলো আছে সেগুলো খেলেন, ক্রিকেট খেলেন, যেগুলোতে হারামের কোনো ছোঁয়া নাই, টাকার নিচে প্যান্ট যাবে না, এবং রান ইত্যাদি সতর ইত্যাদি উন্মুক্ত থাকবে না, টাকা পয়সার লেনদেন হবে না, অশ্লীল কোনো কিছু থাকবে না, এরকম হারাম মুক্তভাবে শুধু শারীরিক কসরতের উদ্দেশ্যে আপনি সাঁতার প্রতিযোগিতা করেন। এই সমস্ত খেলাধুলাগুলো মানুষের শারীরিক আনন্দ দেয়, মানুষকে শারীরিকভাবে মানসিক আনন্দ দেয়, এবং শারীরিকভাবে আমাদের মধ্যে কাজের স্পৃহা বাড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করেছেন। অতএব ভাই, এই ধরনের খেলাধুলা ইসলাম জায়েজ রেখেছে শর্ত সাপেক্ষে। আর বাকি যেগুলো আমরা বসে বসে খেলি, এগুলো আমাদের মেদ ভুঁড়ি বাড়ায়, স্থূলতা বাড়ায়, চোখের জ্যোতি নষ্ট করে, এবং শারীরিক সক্ষমতা শেষ করে দেয়, মেধা নষ্ট করে দেয়, সময়ের অপচয় করে, মানসিকভাবে আরো পেরেশানি তৈরি হয়। বিধায় আল্লাহর ওয়াস্তে এই তাস, ক্যারাম এবং লুডু এগুলোর পিছনে জীবনটাকে নষ্ট করবে না। ভাইরে, জীবনটা বরফের মতো। ও যুবক ভাই আমার, আপনার জীবনটা গলে যাচ্ছে, গলতে গলতে শেষ হয়ে যাচ্ছে। আপনি বৃদ্ধ হচ্ছেন মানে আপনার বরফ গলে গেছে। আমি জানি না আমার বরফটা গলতে গলতে কোন পর্যায়ে আছে, কখন নাই হয়ে যাবে আমি জানি না। আপনি জানেন না আপনার বরফটা কতটুকু আল্লাহ তৈরি করেছেন, গলা শুরু করেছে জন্মের পর থেকে, এখন জ্বলতে জ্বলতে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনি নিজেও জানেন না। খেলাধুলার পিছনে, এরকম অহেতুক অযথা কাজের পেছনে কোন বিচক্ষণ, কোন আখিরাতে বিশ্বাসী, পুলসিরাতে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, মিজানে বিশ্বাসী, কিয়ামতের দিন হিসাব দিতে হবে সেটাতে বিশ্বাসী কোন মানুষ নিজের জীবনের এই মূল্যবান সময়গুলোকে নষ্ট করতে পারে না। ভাইরা আমার, বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন আসে, বিশ্বকাপ ফুটবল হয়, বিশ্বকাপ ক্রিকেট হয়, এটা হয় সেটা হয়, কত শত ঘন্টা আমাদের নিয়ে যায়, আমাদের চোখের গুনাহ আমাদের দিয়ে করায়, আমাদের অন্তরের ইমানের চেতনাটাকে ভোঁতা করে দেয়, ধ্বংস করে দেয়, আমরা আমাদের জীবনের সময় নষ্ট করে ফেলি। সেদিন আসার আগে আসুন আফসোস করি, ফিরে আসি, যেদিন আক্ষেপ করে আর কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা মুমিনুনে সফল ইমানদার যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক, অযথা, অনর্থক, অর্থহীন কাজ থেকে যারা বিরত থাকে এরাই জান্নাতে যাবে। অতএব খেলাধুলার নেশায় মত্ত যুবক, খেলাধুলার নেশায় মত্ত মানুষ প্রত্যাশা বড় গলায় করতে পারে না। অতএব এই সমস্ত উন্মাদনা, এগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে। সব যুবকরা উন্মাদনায় গা ভাসায়, আপনি তো তাহলে সস্তা হয়ে গেলেন, ইউনিক এবং দামি। আপনাকে হতে হলে অবশ্যই স্রোতের বিপরীতে বিবেক বুদ্ধি খরচ করে চলা শিখতে হবে। অতএব এই সমস্ত তথাকথিত খেলাধুলার নামে সময় অপচয়, অর্থের অপচয়, বিবেকের অপচয়, এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে, শয়তানিয়া সভ্যতা গোটা দুনিয়াকে আজ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের, সবচেয়ে বড় তাদের টার্গেট হলো যে মুসলমানদেরকে তাদের ইমানি যে চেতনা আছে এটাকে ধ্বংস করে দেওয়া। আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। মুসলমান যুবক চিৎকার করে উঠে 50, 100, 200 লোক একসাথে খেলা দেখছে, কি হয়েছে, তাদের পছন্দের দল গোল দিয়েছে বা জিতেছে, সে চিৎকার করেছে, চেঁচামেচি করে উৎসব করছে। সে কেন উৎসব করছে? 10 জন ক্ষুধার্ত মানুষের পেটে খাবার চলে গেছে। আফ্রিকার শত শত মানুষ খাবারের অভাবে মাটি কামড়ে খাচ্ছে, তাদের খাবারের ব্যবস্থা সেই জন্য সে উৎসব করছে। তার দেশে বহু মানুষ কষ্টে আছে, তাদের কষ্ট দূর হয়েছে সেজন্য উৎসব করছে না। যুবক উৎসব করছে কেন? কোন দেশের কোন অমুসলিম, ভিন ধর্মী, ভিন দেশি কোন কাফের গোল দিয়েছে, সেজন্য মুসলমানের সন্তান চিৎকার করে উৎসব করছে। এর চেয়ে বড় লজ্জা ইমানদারের জন্য আর কি হতে পারে?
ভাইরা আমার, আমাদের মধ্যে কবে সম্বিত ফিরে আসবে? মুসলমানের সন্তান, আখিরাতে বিশ্বাসী মানুষ কিভাবে এই কাজ করতে পারে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যৌবনকালকে আমরা এইসব পাগলামো, এই সকল অহেতুক অনর্থক কাজ থেকে আমরা বাঁচিয়ে রাখি। এরপরে প্রশ্ন, ফরজ নামাজে কি কোরআনী দোয়া করা যাবে কিনা সিজদা বা বৈঠকের শেষে? সিজদায় কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা যাবে না। কোরআনে কারীমের যে আয়াতগুলো দোয়ামূলক, সেগুলো আপনি সিজদা, বিশেষ করে নফল নামাজে সিজদা করতে পারবেন কিনা, এটা ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। অনেকে বলেছেন যেহেতু এটা দোয়া, আর সিজদার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে কখন জানেন? সিজদায় গেলে। আপনি আল্লাহর সবচেয়ে কাছে গিয়ে যদি দোয়া করতে চান তো লুটিয়ে পড়েন সিজদা, এবং সিজদা গিয়ে কাঁদতে থাকেন, বলতে থাকেন, সবচেয়ে কাছে গিয়ে দোয়া করতে পারবেন। এই জন্য হাদিসের শেষ অংশে নবীজি বলেছেন ফাকফিরু ফীহি মিনাদ দুআ, অতএব তোমরা সিজদায় গিয়ে দোয়া বাড়াও, অধিক পরিমাণে সিজদায় দোয়া করো। কিন্তু কোরআনে কারীমের আয়াত সাধারণত সিজদায় তেলাওয়াত করা যাবে না, হাদিসে নিষেধ আছে। আর আখিরি বৈঠকে, শেষ বৈঠক, এটাও দোয়ার জায়গা। সহিহ বুখারীতে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআ ইমাশা, আখিরি বৈঠকে আত্তাহিয়াতু দুরূদ পড়ার পর সেই জন্য তার চাওয়াগুলো আল্লাহর কাছে পেশ করে, কিন্তু এখানে মন মতো না, দোয়ায়ে মাসুরা হতে হবে। হাদিস বর্ণিত এবং নস বর্ণিত দোয়া পড়তে পারেন। এরপরে প্রশ্ন হলো, সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের নামাজের পর পড়ার কি ফজিলত আছে? সূরা হাশরের শেষ 3 আয়াত, এটা ফজরের পরে, মাগরিবের পরে পড়লে 70,000 ফেরেশতা দিনভর, সারাদিন, সকালে পড়লে সারাদিন, সন্ধ্যা পড়লে সারা রাত তার জন্য দোয়া করতে থাকে। এই মর্মে যে হাদিস আছে, সে হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের মধ্যে একাধিক মত আছে। অনেক মুহাদ্দিসগণ এটিকে দাঈফ বলেছেন, এবং এই দাঈফ বলা মানুষগুলোর মধ্যে থেকে হাফিজ ইবনে আসকার রাহিমাহুল্লাহ সহ আর অনেক মুহাদ্দিসগণ আছেন। আবার এর বিপরীতে অনেক উলামায়ে কেরাম গবেষণা করেছেন, এটাকে গ্রহণযোগ্য সেটি প্রমাণ করেছেন বা করার চেষ্টা করেছেন। কিন্তু 5 ওয়াক্ত সালাতের পরে এবং সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করা নিয়ে কারোর কোনো দ্বিমত, কোনো মুহাদ্দিসের নাই। সকল হাদিসের কিতাবগুলোতেই প্রায় আছে যে 5 ওয়াক্ত নামাজের পর কোন মুসলমান যদি আয়াতুল কুরসি পাঠ করে, তার এবং জান্নাতের মধ্যে বাধা থাকে মৃত্যু, অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতে যায় যদি অন্য সব কিছু ঠিকঠাক থাকে। এরকম গুরুত্বপূর্ণ একটা আমল হলো কি? আয়াতুল কুরসি। তো সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলতের কথা হাদিসে আছে, কিন্তু হাদিসের সনদ নিয়ে মতপার্থক্য আছে, এটাকে বিশুদ্ধ নাকি দুর্বল। গ্রহণযোগ্যতা নিয়ে যথেষ্ট আপত্তি আছে মুহাদ্দিসদের, কিন্তু আয়াতুল কুরসি নিয়ে কোনো আপত্তি নাই।